जय गुरु जय राधेकृष्ण हरे कृष्ण जनिताय जय गुरु हरे कृष्ण जनिताय हरे कृष्ण जनिताय हरे कृष्ण जनिताय जय गुरु जय राधेकृष्ण हरे कृष्ण जनिताय हरे कृष्ण जनिताय जनिताय हरे कृष्ण जनिताय जय गुरु जनिताय हरे कृष्ण जनिताय जय गुरु जय गुरु जय गुरु जय तुम्हें ब्रह्मा तुम्हें विष्णु तुम्हें सर्वमय जय गुरु তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি জয় গুরু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময় জয় গুরু জয় গুরু ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধান কৃষ্ণ নাম কৃষ্ণ হরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবদেবাবতী কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে হরে মহাশক্তি ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধান কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে হরে মহাশক্তি তার মধ্যে শ্রেষ্ঠ হল হরিনাম সংকীর্তন নিরাপদা নাম পায় কৃষ্ণ প্রেম কৃষ্ণ নাম সংকীর্তন নিরাপদা নাম লইলে পায় কৃষ্ণ প্রেম তার মধ্যে শ্রেষ্ঠ হল হরিনাম সংকীর্তন নিরাপদা নাম লইলে পায় কৃষ্ণ প্রেম তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরে নাম সংকীর্তন নিরাপদা নাম লইলে পায় কৃষ্ণ প্রেম জয়
গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। পৃথিবীতে আছে যত নগরাগে সর্বত্র প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। পৃথিবীতে আছে যত নগরাগে সর্বত্র প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। পৃথিবীতে আছে যত নগরাগে সর্বত্র প্রচার হইবে মধুর কৃষ্ণ নাম। পৃথিবীতে আছে যত নগরাগে মধুর কৃষ্ণ নাম। প্রতি দাঁড়ে গিয়া তোমরা করো ভিক্ষা। গাও কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি দানে দানে গিয়া করো ভিক্ষা। গাও কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি দানে দানে গিয়া তোমরা করো ভিক্ষা। গাও কৃষ্ণ জপ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। প্রতি দানে দানে গিয়া করো ভিক্ষা। গাও কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ শিক্ষা। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। शीतम घेन तस्मै अजालंबित भुज संकीर्तनैक पीतल तनालय आवताक्ष बंधा। वासुदेवाय
কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরে রাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরে কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর হরে কৃষ্ণ জপ হরে কৃষ্ণ হরে जाने की भावे ओ हे তোমরা কেন একবার আমার জীবনী জানে কি ভাবে Hare
গৌরে গৌরী দাস ধরে অরে কি জানে কিভাবে কি জানে কিভাবে গোনা গোবে গৌরী দাস তবে ও গয়াবা সহ অবসহ ইলয়ঙ্গ রাধা ও রাধা রাধা বলে আজ অবসহ ইলয়ঙ্গ রাধা 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 বলে অবশ্য হইতে অবশ্য হইলে আমার আমার প্রাণের গোলা অবশ্য হইলে আমার আমার ভাবের গোলা অবশ্য হইলে রাধা 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 বলে অবশ্য হইল হবে না বা কেন গো হবে না বা কেন গো কেন গো আমার আমার প্রাণের গোনা হবে না বা কেন গো প্রাণের গোনা হবে না বা কেন গো হতে এসেছে হতে ব্রজপাতা বংশীদারি সেই তো এসেছে সেই রাধার পান বন্ধুরা সেই তো এসেছে নাম বলিতে আর বলাইতে কৃষ্ণ নাম মধুর নাম বলিতে আর বলাইতে অনুধ্বনি গাও গো অনুধ্বনি গাও গো আর একটু জোরে ধ্বনি হোক না বাহ 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 খুব সুন্দর অনুধ্বনি গাও গো অনুধ্বনি গাও গোরা 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 নামে অনুধ্বনি গাও গো গোরা 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 নামে অনুধ্বনি গাও গো গোরা গোরা বলতে হরি 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 মধুর কৃষ্ণ নামে এই সুধানগরে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচিব
চিদানন্দ বিগ্রহ চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্ব কারণের সর্ব কারণের যে চরণ একবার স্মরণ করিলে মনুষ্য জীবনের আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক ত্রিকাল জ্বালা দূরীভূত হয়ে যায়। যে চরণ একবার হৃৎপদ্মের মধ্যে ধারণ করিলে এই সংসারের ভব যন্ত্রণায় আর ভোগ করতে হয় না। হেন বঞ্চিত ধন ভবের আরাধ্য দেবতা ভুবন মঙ্গল আমার গৌরাঙ্গ সুন্দর এই কলিকালীর অত্যাচারী দুরাচারী পাপাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় অবিত্ত আচার্যের আকুল আহ্বানে নদী আয় সচি গর্ভ সিন্ধু মাঝে হরিনামের গালি মাথায় করে লইয়ে অবতীর্ণ হয়েছে। আর কলির জীবকে বলেছেন ওরে কলির কামন্ধ জীব, ওদের এই দুর্লভ মনুষ্য জীবনে যদি কৃষ্ণ নাম বলতে পারলে এই জীবন তোদের বৃথা যায়। তাই একবার দুটি বাহু তুলে আমার সঙ্গে বল নিতাই গৌর, নিতাই গৌর, হরি হরি হরি। কে যাবে রে ভাই ভবসেন সুপার, কে যাবে কে যাবে রে ভাই ভবসেন সুপার, কে যাবে কে যাবে রে ভাই ভবসেন সুপার, কে যাবে কে যাবে রে ভাই ভবসেন সুপার। ধন্য কলি যুগের চৈতন্য অবতার, ধন্য কলি যুগের চৈতন্য অবতার, আমার গৌরাঙ্গের ঘাটে উদল খেয়া বালা, আমার গৌরাঙ্গের ঘাটে উদল খেয়া মায়, ওরি পাখি নাহি লাগে আপনি পারে ভাই, ওরি পাখি নাহি লাগে আপনি পারে ভাই। হরি নামের তরি খানি শ্রী গুরু কন্ডারি, হরি নামের তরি খানি সংকীর্তন কে দয়াল দুবাহু প্রসারে, সংকীর্তন কে দুবাহু প্রচারে, সর্বযোগে উদ্ধার হইল প্রেমের অবতারে, সর্বযোগে উদ্ধার হইল প্রেমের অবতারে। লোচন পুরিয়া রইল কর্মের দোষী, লোচন পুরিয়া রইল কর্মের দোষী, লোচন পুরিয়া রইল কর্মের দোষী, লোচন পুরিয়া রইল কর্মের দোষী। তবে মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম মানব জন্ম মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জন্ম ধন্য হবে, কৃষ্ণ 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 বলে মানব জন্ম ধন্য হবে। দয়াল হবে ধন্য হবে, কবে তোমার রানা চরণ পাব, মানব জন্ম ধন্য হবে। কৃষ্ণ কৃষ্ণ বলে মানব জন্ম সফল হবে, বাহু তুলিব মানব জন্ম সফল হবে, দণ্ড বাহু তুলে মানব জন্ম হবে, হরি হরি বল মানব জন্ম পাবে। কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি বলে, কৃষ্ণ 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 বলে মানব জন্ম হবে, ধন্য হবে। হরে নাম প্রেমময়, হরে নাম হবে সফল। জনিতাই গৌর হরি বল। শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ
যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর এদের কোটি কোটি জনমের তপস্যার অমূল্যতম ধন সম্পদ আমার ভগবান শ্রীকৃষ্ণ। মাতা যশোদার নয়নের মণি ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানীর প্রাণবধুয়া ভগবান শ্রীকৃষ্ণ, অষ্টসখীর মনোহরণকারী ভগবান শ্রীকৃষ্ণ, অকাসুর বকাসুরকে বধকারী ভগবান শ্রীকৃষ্ণ, কংসকে ধ্বংসকারী ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীধাম নবদ্বীপে শ্রী শচী গর্ভসিন্ধু মাঝে কলির অনাহত দুরাহত পাপাহত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব এদেরকে উদ্ধার করবার প্রত্যাশায় স্বয়ং নিজেই আবির্ভূত হয়েছেন। এই ভগবান এমনি এমনি আসেননি। দিবানিশি একজন ভক্ত দুটি নয়ন জলে ভেসে ভেসে হা কৃষ্ণ তোমার হলাম বলে আকুল কণ্ঠে প্রতিধ্বনির স্বরে গোলক বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করিয়ে একজন ভক্ত তাকে ডেকে এনেছিলেন এই ধরাধামে। সেই ভক্তটিকে যাকে বলা হয় গৌরানাচাঁদ, যিনি প্রথমে তার নাম ছিল সীতানাথ, কমলাক্ষ পণ্ডিত, তিনি হলেন পরে অদ্বৈত আচার্য ঠাকুর। এই অদ্বৈত আচার্য ঠাকুর 12টা বৎসর ধরে সুরধ্বনিতে গিয়ে তুলসী পত্র তিল আর ভক্তি বড় নয়নের জল ভাসিয়ে আমার ভগবানকে ডেকে এনেছিলেন। এসো হে মদন নিতাই গৌর হরি 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 হরি। কৃপা করে এইবার আধামে এসো। এই অদ্বৈত আচার্যকে ডাক শিখিয়েছিলেন যে অদ্বৈত ভক্তি ভরা জল দিয়ে, ভক্তি ভরা নয়নের জল দিয়ে কেউ যদি ভগবানকে ডাকতে পারে, তুমি দেখবে ভগবান পৃথিবীতে অহংকার সহ্য করতে পারে না। ভগবানকে ডাকবার জন্য কোনো মিষ্টি দই ছানা সন্দেশ লাগে না। ভগবান বশীভূত হয় কিসে? ভক্তের ভক্তির চোখের জলে ভগবান সন্তুষ্ট হয়। চোখের জলের এত ক্ষমতা, ওই চোখের জল যদি বের করে তরপিগলিত ধারায় বইয়ে কেউ যদি ভগবানের রাঙা চরণটাকে ভিজিয়ে দিতে পারে, সেই ভক্তির জলে ভগবান তার ডাকে আসতে বাধ্য হয়। অদ্বৈত আচার্য বলেছিল, গুরুদেব গুরুদেব আমার মতন মূর্খের ডাকে, আমার মতন অভাগার ডাকে কি ভগবান আসবে? আমার মতন মূর্খের ডাকে, কাঙালের ডাকে কি ভগবান আসবে? অদ্বৈত আচার্যের কথা শুনে গুরুদেব মাধবেন্দ্রপুরী মহারাজ বলেছিল, শোনো অদ্বৈত, ভগবান কোনোদিন মূর্খ বিচার করে না। সে কোনোদিন কাঙাল ভিখারি মুচি বিচার করে না। সে শুধু বিচার করে হৃদয়ে কার কতখানি ভক্তি আছে। কি বাবা, যার হৃদয়ে যতখানি ভক্তি থাকবে সেই ভক্তির টানে ভক্তের ভগবান ভক্তের কাছে চলে আসতে বাধ্য হবে। নিতাই গৌর হরি বলে বলে সেই চরণ ভক্ত তবে শোনো অদ্বৈত, তোমাকে আমি একটা ঘটনা শোনাই। কি? ত্রেতায় রাম অবতারে রাম ভক্ত একজন ছিল, তার নাম ছিল শবরী। চণ্ডালের মেয়ে, হরিজন ফ্যামিলির মেয়ে ছিল। ছোট জাত ছিল বলে সমাজের মানুষ তাকে তুচ্ছ ভাব করত, লাঞ্ছনা দিত, তিরস্কার করত। কেউ তাকে সহ্য করতে পারত না। কিন্তু শবরীর হৃদয়ে ছিল ভগবানের জন্য অদেয় ভক্তি। ভগবান রামচন্দ্রের চরণে তার অপার ভক্তি ছিল, অদেয় ভক্তি ছিল। তাই কি করতো জানো মা? শবরীর বাড়ির সামনে একটা আশ্রম ছিল। সেই আশ্রমে শবরী কি করত? প্রত্যেক দিন আশ্রমের সাধুরা ঘুম থেকে উঠবার পূর্বে শবরী গিয়ে আশ্রমটা ঝাড় দিয়ে দিত।
রন্ধনের জন্য যা কাঠ লাগতো আশ্রমে জোগাড় করে নিয়ে যেত কখন? গভীর রাত্রে। কেন? দিনের বেলায় করলে গুরুদেব সাধুরা যদি দেখে আমাকে ছোট জাত বলে তিরস্কার করে, তাহলে কি আমি বৈষ্ণব সেবা করতে পারবো না? বৈষ্ণব সেবা থেকে কি আমি বঞ্চিত হব? সবরের মনে এই ভাব ছিল। প্রত্যেক দিন আশ্রমে সাধুরা লক্ষ্য করে, কে এত সুন্দরভাবে এত যত্ন করে আশ্রমটাকে ঝাড় দিয়ে দেয়, কে রন্ধনের জন্য এত সুন্দর কাঠ এনে জোগাড় করে দেয়, সে কে? জেগে আছে আশ্রমের গুরুদেব রামানুজ। কে আসে দেখতে হবে। গভীর রাত, গভীর রাত্রে বেলায় দেখলো কে? একটা মেয়ে ঘুমটা দিয়ে এসেছে, আশ্রমটাকে আস্তে আস্তে পাতা দিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে, বন থেকে কাঠ এনে তুলে দিয়ে দিচ্ছে। গুরুদেব রামানুজ আর থাকতে পারল না, সবরের হাতটা গিয়ে ধরেছে। হাতটা ধরে বলছে, সবরি, তুমি না ওই দূরের যে পণ্য কুঠির আছে ওখানে থাকো? তোমাকে আমি অনেকবার দেখেছি তুমি জল আনতে যাও নদীতে, তা তুমি গভীর রাত্রিবেলায় আশ্রমে আসো কেন? করো জোরে গুরুদেবকে বলছে, গুরুদেব, ছোট জাত আমি, হরিজন ফ্যামিলির মেয়ে, সমাজের প্রত্যেকটা মানুষ আমাকে তুচ্ছা ভাব দেয়, সবাই তিরস্কার করে, লাঞ্ছনা করে, কেউ আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আমার মনে ইচ্ছা সাধু সেবা করব, বৈষ্ণব সেবা করব। দিনের বেলায় এলে যদি আপনারা দেখতে পেয়ে আমাকে সেবা থেকে যদি বঞ্চিত করে দেয়, তাহলে আমার কি হবে গুরুদেব? তাহলে আমার কি হবে? গুরুদেব রামানুজ বড় সন্তুষ্ট হলো, সবরীকে কাছে কোলের কাছে বসিয়ে দিয়েছে। শোনো সবরী, তোমার হৃদয়ে, তোমার অন্তরে, তোমার মনের মধ্যে যে ভক্তি আমি লক্ষ্য করছি, আমি গুরুদেব জীবনে যদি আমি একটু যদি ভগবানের জন্য কিছু করে থাকি, ভগবানের জন্য যদি একটু ত্যাগ করে থাকি, ভগবানের জন্য যদি নাম করে থাকি, সেই পূর্ণ শক্তি ক্ষমতা দিয়ে তোমার এই মস্তকে হস্তার্পণ করে আমি আশীর্বাদ করলাম, কে তোমার এই ভক্তির টানে দেখবে একদিন ভগবান শ্রীরামচন্দ্র তোমার সম্মুখে এসে উপস্থিত হবে। সবরী গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়েছে। গুরুদেব, এ কি বললেন আপনি? আমি ভগবানের দর্শন পাবো? হ্যাঁ সবরী, গুরু বাক্য কোনোদিন মিথ্যা হয় না। গুরুদেব যদি মাথায় হাত রেখে যদি বলে তোমার ভগবানের দর্শন হবে, তোমার ভক্তির উদয় হবে, গুরু বাক্য শিরোধার্য করে সে ভজন পথে এগিয়ে যেতে হয়। রামানুজের কথা শুনে সবরী কি করেছে? গুরু বাক্যকে শিরোধার্য করেছে। শিরোধার্য করে সবরী কি করেছে? ভগবান শ্রীরামচন্দ্রকে সেবা দেবে বলে বনে গিয়ে ফল তোলে। ভাব ভঙ্গিমা দেখুন, ভক্তি কাকে বলে দেখুন। কতটা হৃদয়ে অন্তরে ভক্তি থাকলে, বাহ্যিক স্মৃতিশূন্য কতটা ভালোবাসা থাকলে যে এইরকম ভক্তি হয়। কেন? সবরই আমরা ভগবানকে সেবা দিই, কি ফল এনে ভগবানকে দিয়ে দিই, কিন্তু সবরই কি করছে? প্রত্যেকটা গাছের ফল তুলেছে, প্রত্যেকটা গাছের ফল তুলে প্রত্যেকটা ফল দাঁত দিয়ে কামড়ে কামড়ে দেখে নিচ্ছে। যে ফলটা সুস্বাদু, মিষ্টি, দারুণ খেতে, সেটা ভগবানের জন্য রেখে দিচ্ছে, আর যেটা টক পোকা ধরা সেটা ফেলে দিচ্ছে। দেখুন, এটো খরা ফল নিয়ে ভগবানকে সেবা দেবে, তাহলে কত বাহ্যিক স্মৃতিশূন্য ভালোবাসা দেখেছেন? হ্যাঁ, সবরে কি করেছে? সেই ফলের থালিটা নিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে একাকী অন্তরে বসে বসে কি করছে জানো না? রাম নামে বিভোরা হয়ে আছে, রাম 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 করছে, রাম রাম বলছে। কি বলছে না? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সবাই মিলে দোয়া করে। মায়েরা পিছন থেকে সবাই আমার সঙ্গে গড়তালি দিন দেখি, সবাই মিলে একটু রাম নাম করবো। রাম নামে সবাই একটু বিভোর হবো, সবাই মিলে একটু রাম নাম করবো করতালি দিয়ে। সবাই
সবাই মিলে হাতে করতালি দিনে বলুন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই মিলে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বাহ, জোরে। রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। বাহ, ওমা একে রাম রাম জোরে হবে না? ওমা ওমা, কষ্ট হচ্ছে আপনাদের? ওমা যদি হাত তুলতে কষ্ট আমাকে বলবেন। কেন? মায়ের কষ্ট হলে কিন্তু ছেলেরও কষ্ট হয়, তাই না? আপনাদের যদি কষ্ট হয় আমাকে বলবেন, তাহলে আমি কিন্তু হাত তোলাবো না, অসুবিধে নেই। কষ্ট হচ্ছে না তো? বাহ, কষ্ট হচ্ছে না? না সারাদিন কীর্তন শুনছেন, আবার শুনতে হবে, কষ্ট হলে বলবেন। তো আমার সাথে বলুন দেখি, রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। বাহ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবরি ঘরের দরজা থামা বন্ধ করে দিয়ে রাম নামে বিভোর হয়ে আছে। আর এমন সময় কি হয়েছে জানো না? আকুল কণ্ঠে প্রতিধ্বনির স্বরে বাইরে থেকে এক মধুমাখা কণ্ঠের স্বরে শব্দ শুনতে পেল। কি? বাইরে থেকে ডাক দিয়েছে, সবরি। সবরি বড় চিন্তিতা হয়ে গেছে। কে? এত সুন্দরভাবে, এত যত্ন করে, এত আদর করে, এত ভালোবেসে কে ডাকে? এত যত্ন করে, আদর করে, ভালোবেসে তো এর আগে আমাকে কেউ ডাকেনি। কে ডাকে? কে গো তুমি? মনোহরণ করা ডাক, তাপিতা প্রাণ শীতল করা ডাক। কে? সবরি কি করেছে? ঘরের দরজাটা খুলেছে। ঘরের দরজাটা যখনই খুলেছে, দেখছে কি অপরূপ রূপ মাধুর্য দুজন যুবক দাঁড়িয়ে আছে। সবরের ঘরের সম্মুখে দাঁড়িয়ে অপরূপ রূপ মাধুর্য দুজন যুবক দাঁড়িয়ে আছে। সবরি প্রশ্ন করছে, কে? কে দয়াময়? এত সুন্দর যে কোনো পুরুষের রূপ হয়, এত যে রূপের ছটা হয় কোনো পুরুষের, আমি তো এর আগে কোনোদিন দেখিনি। কে? রামের হয়ে লক্ষণ উত্তর দিচ্ছে সবরি। তুমি বুঝতে পারলে না কে? এই তো তোমার সেই ভগবান শ্রী রামচন্দ্র। সবরি বলছে, দয়াময়, এতদিন পরে এই অভাগিনী কাঙালির ডাকে তুমি এলে। দেখো, শিশুকাল থেকে তোমাকে ডাকতে 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 আজ আমি বৃদ্ধাতে উপনীত হয়েছি। আমার কালো কেশ আজ সাদা হয়ে গেছে। তুমি এতদিন পরে এলেই অভাগিনীর ডাকে, তুমি আগে কেন এলে না? সবরীর কথা শুনে ভগবান শ্রীরামচন্দ্র বলছে, জানো সবরী, ভক্ত বড় চঞ্চল হৃদয়ের হয়। স্বার্থতে আমাকে ডাকে অনেকে, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, জায়গা জমি দাও, এই স্বার্থতে মানুষ আমাকে ডাকে। কিন্তু সব স্বার্থ ত্যাগ করে বৈরাগ্য ভাব নিয়ে যে ভগবানের চরণে নিজেকে সঁপে দেয়,
আমি তো তার কাছেই ভক্তের ভগবান যাই। সবরী, তোমাকে আমি পরীক্ষা নিচ্ছিলাম যে কবে কোন দিন তুমি পূর্ণ ভক্তি রূপ লাভ করতে পারো, আর যেদিনই তোমার হৃদয়ে পূর্ণ ভক্তি থাকবে সেদিনকেই আমি তোমার কাছে যাবো। সবরী বলছে, দয়াময় একটু দাঁড়াও। কি করেছে? ঘরের ভিতরে প্রবেশ করেছে। সেই যে ফলের থালি তুলে রেখেছিল, ফলের থালি, সেই ফলের থালিটা এনেছে। এনে ভগবানকে বলছে, এই না দয়াময়, সেবা করো। এটো করা ফল, ভক্তের এটো করা ফল ভগবান রামচন্দ্র এমন ভাবে সেবা করছে যেন অমৃত সেবা করছে। কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল লক্ষণ। লক্ষণ বলছে, দাদা, ছোট জাত, হরিজন ফ্যামিলির মেয়ে, তার এটো করা ফল তুমি সেবা করছো, তোমার একটু ঘেন্না করছে না? ঘেন্না করছে না দাদা? বলে ফলের থালিটা নিয়ে লক্ষণ দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সবরী বলছে, লক্ষণ, ফলের থালিটা দূর করে তুমি ছুঁড়ে ফেলে দিলে? হ্যাঁ, একবারও বুঝলে না, একবারও জানলে না। বনের কত হিংস্র পশুদের উপেক্ষা করে, লাটা কাঁটা গুলোকে উপেক্ষা করে আমি ভগবান শ্রী রামচন্দ্রের জন্য ফল তুলে এনেছিলাম। যে ফলটা সুস্বাদু মিষ্টি, পোকা ধরা নয়, সেটাই তো ভগবানকে সেবা দেব। যেটা পোকা ধরা ফল, টক, সেটা ভগবানের খেলে কষ্ট হবে, তাই তো আমি দাঁত দিয়ে কামড়ে দেখেছিলাম। তুমি ভক্তিটা দেখলে না, তুমি শুধু এঠোটা দেখলে। শোনো লক্ষণ, আমার ভগবানকে না সেবা করতে দিয়েছে ব্যথা বেদনা তুমি আমার অন্তরে হৃদয়ে দিয়েছ। এটা দ্বিগুণ থেকে দ্বিগুণতম ব্যথা তোমাকে পেতে হবে। কবে? রাবণের পুত্র মেঘনাদ তোমাকে যেদিন শক্তিশীল বাণ মারবে, সেই বাণে যখন তোমার প্রাণ চলে যাবে, তখন বুঝতে পারবে ব্যথা কারে বলে। ব্যথা বেদনা কি, হৃদয়ে ব্যথা লাগলে কত কষ্ট হয়, সেদিনকে তুমি বুঝতে পারবে। লক্ষণের এই অভিশাপ দেবার পরে রামচন্দ্র বলছে, সবরী, এত বড় অভিশাপ দিও না, অভিশাপটা ফিরিয়ে দাও। সবরী বলছে, না দয়াময়, বদন থেকে অভিশাপ বেরোনো মানে বাণ স্বরূপ হয়। দিক থেকে বাণ ছেড়ে দিলে যেমন বাণকে আর ধরে রাখা যায় না, আটকানো যায় না, অভিশাপ ওই রাম বাক্যরূপ বদন দ্বারা যখন একবার বাণ রূপে বেরিয়ে যায়, সেই অভিশাপকে আর ফিরিয়ে আনা যায় না। তবে আমার ওই ফল গিয়ে পড়বে গন্ধমাদল পর্বতে, তার থেকে জন্মাবে বিষণ্ণকরণের বৃক্ষ। হনুমান গিয়ে ওই পর্বত তুলে এনে ওই বিষণ্ণকরণের পাতাটা থেতো থেতো করে রস নিয়ে যখন এই লক্ষণের মুখে বেটে দেবে, সেদিনকে ছোট জাতের এটো করা ফল থেকে তৈরি হওয়া বৃক্ষের পাতার রস খেয়ে নিতাই গৌর হরিবল বলে লক্ষণ, সেদিনকেই আবার লক্ষণ প্রাণ ফিরে পাবে। তাহলে ভগবান কি বিচার করে? ভগবান শুধু বিচার করে ভক্তের হৃদয়ে কতখানি ভক্তি আছে, সে বড় ছোট নিচু কাউকে বিচার করে না। তাই কি করেছে? এই এত সুন্দর অপূর্ব ঘটনাটা অদ্বৈত আচার্যকে শুনিয়েছিল। এত সুন্দর অপূর্ব ঘটনাটা অদ্বৈত আচার্য যখন শুনিয়েছিল, অদ্বৈত আচার্যের হৃদয়ে বিশ্বাস জাগলো কি, কেউ যদি তুলসী পত্র নয়নের জল দিয়ে যদি ভগবানকে ডাকতে পারে, তাহলে তার ডাকে ভগবান আসতে বাধ্য হয়। ভগবান আসেই তার ডাকে। তাই অদ্বৈত আচার্য কি করেছিল জানো না? 12টা বৎসর ধরে সুরধ্বনিতে গিয়ে তুলসী পত্র নয়নের জল দিয়ে ভগবানকে ডেকেছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে, যখনই সুরধ্বনিতে তুলসী পত্রটা বাবা ভাসায়, প্রত্যেক দিন সুজান সুতে ভেসে যায়, অর্থাৎ নদীর যেদিকে স্রোত সেদিকে তুলসী পত্রটা ভেসে চলে যায়। কিন্তু আজ যখন তুলসী পত্রটা ভাসালো, সুজান সুতে আর ভাসলো না, তুলসী পত্রটা উজান সুতে ভাসলো, অর্থাৎ স্রোতের উল্টো দিকে ভেসে যাচ্ছে। অদ্বৈত আচার্য মনে মনে ভাবছে, এ কি আশ্চর্য ঘটনা, হ্যাঁ, এ কি আশ্চর্য ঘটনা, তুলসী পত্র আজ কেন উল্টো দিকে ভাসে? দেখতে হবে। তুলসী পত্র ভাসতে 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 যেগুলো কি প্রাচীন মায়াপুরে জগন্নাথ মিশ্রের স্ত্রী সচী মাতা নাভি সরোবর হয়ে যখন স্নান করছিলেন, ওই তুলসীর পত্রটা সচী মাতাকে 7 বার প্রদক্ষিণ করে সচী মাতার নাভি সরোবরের কাছে এসে লুকিয়ে গেল। অদ্বৈত আচার্য বুঝে নিলেন যে এই গর্বেই তাহলে ভগবান আসবে, এই গর্বেই তাহলে ভগবান আসবে। তাই সচী মাতার প্রথমে কি হয়েছিল মা? 8খানা কন্যা সন্তান হয়েছিল। সেই 8খানা যখন কন্যা সন্তান হয়েছিল, অদ্বৈত আচার্য যখন সেই কন্যা সন্তানগুলোকে প্রণাম করতে গিয়েছিল,
অদিত্য আচার্য তো কলিকালে শিবের অবতার, তাই সেই শিবের অবতার মানে অদিত্য আচার্য প্রণাম সহ্য করে সচিমাতার যে সন্তান বেঁচে থাকবে সেই হবে প্রকৃত ভগবান। তার সচিমাতা প্রথমে 8খানা কন্যা সন্তান হয়েছিল, অদিত্য আচার্য যেই যে প্রণাম করে সচিমাতার এই কন্যা সন্তানগুলো মারা যায়। আবার মারা গেল, নবম গর্ভে কি এলো গো মা? বিশ্বরূপ এলো নবম গর্ভে। তা সেই বিশ্বরূপকে যখন প্রণাম করলো, বিশ্বরূপ অদিত্য আচার্য প্রণাম সহ্য করলেন বটে, কিন্তু বেশি দিন বাড়িতে থাকলেন না, সংসার গৃহ ত্যাগ করে চলে গেলেন বৈরাগ্য নিয়ে। আর দশম গর্ভে আমাদের ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কার অবতার গো বাবা? এই যে দোল পূর্ণিমা তিথিতে কে এসেছে সচিমায়ের গর্ভে? দশম গর্ভে কে জানেন না না? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে ঝুলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে মন দিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে ঝুলো নদী। ফের গোরা তোর অন্তরে যার শ্যামরা। গোরা তোর ফের গোরা তোর অন্তরে যার শ্যামরা। ফের গোরা তোর অন্তরে যার শ্যামরায়। শিরোরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে সেই অদিত্য আচার্যের ডাকে কলির পতিত পাবন আমার গৌরাঙ্গ মহাপ্রভু দশম গর্ভে এসে কি করছে জানো না? গৌরাঙ্গ মহাপ্রভু আজ ভাবটা তার আলাদা। কেন? অদিত্য আচার্য খবর পেয়েছে কি সচিমাতার দশম গর্ভে একটা সন্তান হয়েছে, সে নাকি দিবানিশি কৃষ্ণ গুণগান গায়, কৃষ্ণ বলে দুটি বাহু তোলে। এই অদিত্য আচার্য থাকতে পারলো না, যখনই প্রণাম করতে গেল দেখলো কি, যখনই প্রণাম করতে গেছে সচিমাতার নিমাইকে কোলে ধরে বুকে টেনে নিয়েছে, নিয়ে বলছে বাবা নিমাই ওই দেখ সেই বুড়ো আসছে। কি মা তুমি বুড়োর কথা? বলে শোন, ওই বুড়ো তো দিদিদের চরণে প্রণাম করেছিল, তো দিদিগুলো মারা গেছে। তো দাদার চরণে প্রণাম করেছিল, তো দাদা সংসার ত্যাগ করে চলে গেছে। এবার তোকে যদি বাবা প্রণাম করলে তোর যদি বাবা কিছু হয়ে যায়, কে আমাকে মা বলে দেখে আমার তাপিতা প্রাণ কে শীতল করবে? নিমাই বলেছিল মা এতদিন বুড়ো যে চরণে প্রণাম করেছে তারা কেউ প্রকৃত ভগবান না, আমি হলাম রাধা কৃষ্ণ মিলিত তনু, সেই পতিত পাবন গৌর হরি রূপে এসেছি। তাই বুড়োকে বুঝিয়ে দেবো যে আমি আর অন্য কেউ নয়, আমি হলাম পতিত পাবন ভগবান। অদিত্য আচার্য যেই প্রণাম করতে এলো, মহাপ্রভুর থেকে অদিত্য আচার্য 52 বছরের বড় ছিল, কিন্তু নিমাই কি করলো? তার বাঁপা খানাটা নিয়ে অদিত্য আচার্যের মাথায় দিয়ে দিল। অদিত্য আচার্য বুঝে গেলেন তাহলে এই হলো আমার পতিত পাবন গৌর হরি। কলির জীবকে নাম দেওয়ার জন্য এসেছেন, কলির মানুষকে উদ্ধার করবার জন্য সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, রাধারানীর প্রেমের বিতরণ করবার জন্য তিনি এসেছেন। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কি করতে জানো না? পুরব ভাব জেগেছে, সুরধ্বনির তীরে গেছে, সুরধ্বনির তীরে মা গঙ্গার ধারে গেছে, নবদ্বীপে মা গঙ্গার ধারের কাছে গিয়ে আজ পুরব ভাব জেগেছে। কেন? বৃন্দাবনে যে রাধারানীর সঙ্গে লীলা করত, সেই লীলার কথা আজ আমার মহাপ্রভুর মনে পড়েছে। সেই লীলার কথা যখনই মনে পড়েছে কি বলছে জানো না? পদকর্তা কি বলছে তাই দেখে, ও গো রাধা নাম জপে সে যে আমার
রাধা ভাবে ভাবিত গোরা রাধা নামে জপে গোরা গোরা পদম গাতনে। দেখো সুরধ্বনি সুরধ্বনি দেখো সুরধ্বনি ধারা বহে গোরার অরুণ নয়নে গোরার অরুণ নয়নে সে যে আমার প্রাণী গোরা। রাধা ভাবে ভাবিত গোরা হরে 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 রাধে গোরা অনুভবে গোরা অনুরাগের গোরা 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 পুরব লীলা তার ভাব জেগেছে আমার প্রাণের গোরা। সেই পুরব ভাবে আজ বিভাবিত হয়ে কি ভাগমা বৃন্দাবনে রাধা রানীকে আমার মহাপ্রভু কথা দিয়েছিল, ওগো রাধে ওগো প্রেমময়ী ওগো রাধে নন্দিনী রাধে প্রেমময়ী কৃপাময়ী ও মস্ত সখী ছিল মনে রাধে। তোমাকে আমি কথা দিয়েছিলাম কি কই ছন রাধা প্রেমা কই ছন মধুরিমা কই ছন সুখে তহু ভোর এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ না আস্বাদে পাই ওর। রাধে তোমার প্রেমটা কেমন তাই তো না রাধে তোমার প্রেমের মাধুর্য কেন আমাকে অনুভব করে রাখে তোমার যে সুখ হয়, এই সুখটাই বা কেমন। তিনখানা দিন দিয়েছিলাম, সেই তিনখানা দিনের বশবর্তী হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে জানো না, সুরধ্বনির তীরে এসে বসে আজ দুটি নয়ন জলে ভাসাচ্ছে। কিরকম ভাবে দেখো ধারায় ধারা ভেসে যাই গো তারাই তারা ভেসে যাই গো ওগো নদী নদিয়া ভাস হবে বলে আজ ধারায় ধারা কি ধারা বাবা নয়নের তর বিগলিত ধারা নয়নের তর বিগলিত ধারা বিগলিত
ধারা নয়নের তর বিগলিত ধারায় ধরা ভেসে যায়। ভেসে সেই ভাব দেখে আমার মহাপ্রভুর ভাব থেকে পদকর্তাকে বলেছে, হ্যাঁ, আজ ধারায় ধরা ধারায় ধরা ভেসে যাই গো ধারাই ধারা ভেসে যাই গো ওগো নদী আভা নদী ভাঙা ওগো নদী আভা সবে বলে আজ ধারায় ধরা ভেসে যাই গো নদী বিদায় গো ধরবে বাঁচাবে বলে আরে দাঁড়াই গলা দানা বেঁচে যাই গো মুখে রাধা 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 বলে হারাই ধরা ভেসে যাই গো মুখে রাধা 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 বলে হারাই দানা বেঁচে যাই গো রাধা রাধা বলে ও দানাই দানা বেঁচে যাই গো ধুনির ধারার মতো দানাই দানা বেঁচে যাই ও গো রাধে কৃপা করো বলে তবে রাধে তোমার হলা রাধে তোমার গোলামে বলে রাধে তোমার গোলামে বলে রাধে তোমার হলাম বলে দাঁড়াই দানা বেঁচে যাই গো রাধে কৃপা করো বলে হৃদয় গুণ হরি দাঁড়াই দানা আরে দাঁড়াই দানা বেঁচে যাই গো নদে আরো সুরদলে দাঁড়াবে নহে সুরদলে দাঁড়াবে অবিরত সেই গৌরাঙ্গ মামা মহাপ্রভু আমার কি হয়েছে, রাধা নাম জপ করছে। করতে করতে শুধু তো রাধা নাম জপ করলে হবে না, পূরবের যে সখা ছিল তাদেরকেও দেখেছে। কে তার মধ্যে কাকে দেখেছে জানো না? গৌরীদাস পণ্ডিতকে দেখেছে। গৌরীদাস পণ্ডিতের নাম শুনেছেন না আপনারা কেউ? এই গৌরীদাস পণ্ডিত কে ছিল না? দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের মরণ সখা, প্রাণের সখা, নাম ছিল তার সুবল সখা। মরণ সখা, প্রাণের সখা মানে যার সঙ্গে মনের কথা, ব্যথার কথা, মানে অন্তরঙ্গের গোপন কথা যার সঙ্গে বলা যায় তাকে বলা হয় মরণ সখা, প্রাণের সখা। এক একজনের ভালো বন্ধু হয় না, ইংরেজিতে যাকে বলা হয় বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে কি সব রকমের গল্প করা যায়। ঠিক তেমনই আমার ভগবান শ্রীকৃষ্ণের ওই রকম মরণ সখা, প্রাণের সখা ছিল সুবল সখা। ওই সুবল সখা কি করতো, যখনই আমার কৃষ্ণের রাধারানীর সঙ্গে দেখার কথা ইচ্ছা মানে মনে হতো, তখন সুবল রাধারানীকে যে কোনো উপায় নিয়ে চলে আসতেন। তা সেই সুবল সখা কলিকালে হয়েছিল গৌরীদাস পণ্ডিত। আমার মহাপ্রভু আজ কি করছে জানো না? ডাকছে গৌরীদাসকে, কি বলে ডাকছে? তুমি হে মরম সখা, মরম সখা পরম সুহৃদয়, পরম সহিদা আমার মনের কথা, মনের কথা তোমাতে বিদিত, তোমাতে বিদিত। গৌরীদাস পূরবে যেরকম ভাবে আমার রাধারানীকে তুমি দেখাতে, রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দিতে, ও গৌরীদাস তুমি সেই রাধারানীকে নিয়ে আসো না। গৌরীদাস বলছে, প্রভু তুমি কি পাগল হয়ে গেছো? কলিকালে রাধারানীকে আমি পাবো কোথায়? তুমি তো রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে অবতীর্ণ হয়েছো, তাই তো দাদা? তাহলে আলাদা করে রাধারানীকে পাবো কোথায়? বলে কেন? রাধিকা ভাবে আর একজন এসেছে, সে কে গো মা? আমার গদা
তাই সেই গদাধরকে ডেকে গদাধরের বুকটা জড়িয়ে ধরেছে, ধরে বলছে গদাধর চলো, কলির মানুষকে উদ্ধার করবার জন্য, কলির জীবকে শিক্ষা প্রদান করবার জন্য আজ লীলা প্রকাশ করি। কি লীলা? পূর্বে যে লীলা আমি করেছিলাম সেই লীলা আজ প্রকাশ করব। তাই গদাধরের রাধা ধরে আজ মহাপ্রভুর লীলা প্রকাশ করছেন। কিভাবে না? রাধা রাধা বলে গোরা পরম যতনে, রাধা রাধা বলে গোরা পরম যতনে, রাধা মোহন দাস প্রেম ময়ের ভাই, রাধা মোহন দাস প্রেম ময়ের ভাই, গোকুল গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ, গোকুল গৌরাঙ্গ লীলা হইল প্রকাশ। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোপনে গৌরাঙ্গে ছিল, এইবারে লীলা প্রকাশ হলো। গোপনে গৌরাঙ্গে ছিল, কলির জীবকে উদ্ধারিতে মায়েরা, নবদ্বীপে লীলা আজ প্রকাশ হলো। সেই লীলা আস্বাদন করতে গেলে এবার আমাদের সবাইকে বৃন্দাবনে যেতে হবে। তা বৃন্দাবনে যেতে গেলে মা কি করতে হবে মা? হ্যাঁ, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে মা? রাধা নামে জয়ধ্বনি দিতে হবে। আপনারা তো করেন, জানেন তো, সকালবেলায় হলো আবার এসে করালো, আমরা সবই জানেন। তা সেই রাধারানীর নামে এবার উচ্চস্বরে জয়ধ্বনি দেবো তোমরা। বলুন শ্রীমতী রাধা ঠাকুরানী কি? বাহ! শ্রীমতী রাধা ঠাকুরানী কি? আমাদের কৃষ্ণচন্দ্র কি? বৃন্দাবন ধাম কি? আপন আপন গুরুদেব কি? বাহ! আমার ভজন হবে, ভজনের মন্দির থেকে বৃন্দাবন যাব। আপনারা যদি অনুমতি দেন করবো, নাহলে করবো না, নাহলে ডাইরেক্ট বৃন্দাবনে চলে যাবো। ভজন কি হবে? মায়ের সেই মা রাজি আছে, আর কেউ রাজি আছেন? হবে? তাহলে সবার অনুমতি একটা ভজন হোক, হোক, ভজনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যায়। ঠিক আছে, সবাই মিলে করতালির সঙ্গে। কিশোরী কুছ ऐसा इंतजाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। সবাই মিলে দুটি করতালি দিয়ে কিশোরী কুছ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। माँ, जब गिरते हुए मैंने की হিন্দি শুনছি, বাংলাটা না বুঝিয়ে দিলে আবার ভালো লাগবে না। গিরতে মানে হিন্দিতে পড়ে যাওয়াকে, আর বাংলায় পড়ে যাওয়াকে হিন্দিতে বলে গিরতে হুয়ে, মানে পড়ে যাওয়াকে বলে। ঠিক আছে, মানে মহাজন বলছে যদি কেউ একবার বৃন্দাবনে যেতে গিয়ে পড়ে যায়, সঙ্গে সঙ্গে কেউ যদি রাধারানীর নাম নেয়, সঙ্গে সঙ্গে রাধারানী হাত ধরে তাকে তুলে নেবে।
কিন্তু মহাজন আমার তত্ত্ব দিচ্ছে এ পড়ে যাওয়া সে পড়ে যাওয়া না, কি পড়ে যাওয়া? সংসার জীবনযাত্রায় আমাদের সামনে সংসার করতে করতে স্ত্রী পুত্র নাতি এদের সঙ্গে কত কিনা ঝগড়া হয়, হয়তো বাবা পড়ে যায়, অর্থাৎ আমাদের মন ভেঙে যায়। মন ভেঙে যায় না? মনে হয় যেন জীবনে বাঁচতে ইচ্ছা করে না, ভগবানকে কত কিনা বলি, কিন্তু জীবনে যত দুঃখ আসুক না কেন, বিপদ আসুক না কেন, আঘাত আসুক না কেন, কেউ যদি কৃষ্ণ বলে দুরাহ তুলতে পারে, রাধা রানীর যদি উচ্চস্বরে কেউ নাম নিতে পারে, সেই সময় কি হবে? রাধা রানী তাকে তার হাত ধরে সমস্ত বিপদ থেকে তুলে ধরবে। তাই মহাজন কি বলছে? जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, गिरते हुए मैंने तेरा नाम लिया है, तो गिरने न दिया तूने मुझे थाम लिया है, तो गिरने न दिया मुझे थाम लिया है। किशोरी कुछ সবাই মিলে করতালি দিয়ে হাত দিয়ে किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। अगर तुम न करोगी कृपा बोलो कौन करेगा, अगर तुम न करेंगे कृपा मगर कौन करेगा, अगर तुम न सुनोगी तो बोलो कौन सुनेगा, अगर तुम न सुनोगे तो मगर कौन सुनेगा। রাধে ও রাধে, তুমি যদি না কৃপা করো, তুমি যদি না করুণা করো, আমরা তো সবাই তোমার সন্তান, তুমি কৃপা করবে কেন? সন্তানরা ভুল করলে সবার মানা কি করে? ভুল ক্ষমা করে দেয়। ভুল ত্রুটি অপরাধ মানুষের জীবনে থাকবে, তুমি রাধারানী কৃপাময়ী করুণাময়ী হয়ে প্রত্যেকটা জীবের অপরাধ ভুল করে দিয়ে তাদের মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি জাগাবে। তাই মহাজন বড় আক্ষেপ করে বলছে কি, अगर तुम न करोगी कृपा बोलो कौन करेगा, तुम न करोगे कृपा मगर कौन करेगा, तुम न सुनोगी तो बोलो कौन सुनेगा, अगर तुम न सुनोगे तो बोलो कौन सुनेगा। जुबा पे राधा नाम हो किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, निताई गौर हरि 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 कुछ ऐसा इंतजाम हो जाए।
বৃন্দাবন মে ওমা আমি একটা করে নাম নেব, আপনারা সবাই মিলে রাধে রাধে বলবেন, পারবেন তো? কষ্ট হবে না? দেখুন কষ্ট হবে না তো? বলুন, বলো বৃন্দাবন মে, श्याम कुंड में, गिरी गोबर में, केशी घाट में, बंशी बट में, निकुंज वन में, ओगो ब्रजगलियों में, नंदालय में, निधुवन में, आगे बोलो, पीछे बोलो, ऊपर बोलो, नीचे बोलो, सब में बोलो, हरिवास में बोलो, राधे राधे। সবাই মিলে উচ্চ স্বরে দুটি বাহু তুলে এই শ্লাস বললো রাধে 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 बोलो राधा रानी की, कृष्णचंद्र की, वृंदावन धाम की, अपन अपन गुरुदेव की, प्रेम से कहो निताई गौर हरि 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 बोल। বাহ, খুব ভালো হয়েছে। আপনারা কি সুন্দর হাত তুলছেন, কি সুন্দর নাম করছেন, কি ভালো যে লাগছে কি বলবো না। তা বৃন্দাবনে এসে সবার প্রথমে শুধু কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণদাসী মায়েরা বাবারা সকলের চরণে আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তেনার চরণে আর একটু বেশি করে প্রণাম। কীর্তনের আসরে এলে একটু ঘুম পায়, অনেকে পায় না। প্রথমে ভালো জায়গা নেবে, আস্তে আস্তে হাত দুটোকে নেবে। হ্যাঁ গো না, তা সে যাই হোক, যিনি ঘুমাচ্ছেন ঘুমান, ভালো, অসুবিধা নেই। তা ভগবানের লীলা তো অনেক, আসার পালা, যাওয়ার পালা, নানান পালা রয়েছে। তার মধ্যে লীলা আছে অনেক, কোটি কোটি লীলা, হাজার হাজার লীলা। তা কত জানবো আমরা? সারা জীবনে সম্ভব? সমুদ্রে থেকে যদি গ্লাসে করে এক গ্লাস জল তোলেন, সমুদ্রের কি জলের পরিমাণ কমে যায়? ঠিক ভগবানের ওই রকমই তার ভক্তি প্রেমের লীলা ওই রকম সমুদ্রের জলের থেকেও বেশি। সারা জীবন আপনি কতখানি তুলবেন আর কতখানি আস্বাদন করবেন? তাই কি হয়, আমার বয়স অল্প, আমি কীর্তন করছি, আমি করছি না, আমাকে রাধারানী করাচ্ছি। কীর্তন করা যে মা কত বড় জ্বালা আপনি জানেন না। কীর্তন করতে গেলে হেভি জ্বালা সহ্য করতে হয়। কেন? নেতারা যখন ভোটে দাঁড়ায় তাদেরকে একবার জিজ্ঞাসা করবেন, হ্যাঁ গো তুমি ভোটে দাঁড়িয়েছো, তোমার জ্বালাটা কিরকম হচ্ছে গো? নানান লোকের কথা শুনে শুনে মাথা খারাপ হয়ে যাবে আপনার। এই যে হরিবাসরে এত মানুষ বসেছে, এত ভক্তের আগমন হয়েছে, সবাই গান শুনবে, সবাই বলবে ভালো। আমার গান ভালোর কথা বলছি না, আমি অন্য কীর্তনীয়াদের কথা বলছি, ভালো। কিন্তু এর মধ্যে দু একজন ব্যক্তি থাকবে, ও কিন্তু বাড়ি যাবার সময় ও কি বলবে জানেন মা? হাজার হাজার কথা আমি বলছি, কিন্তু যদি একটা কিছু ভুল হয় বাড়ি যাওয়ার সময় হলো, সব করলে এইটা ঠিক হলো না। এ জ্বালা সহ্য করতে হবে। ভক্তির পথে এগোতে গেলে বাবা কত জ্বালা সহ্য করতে হয় না? গলায় তুলসীর মালা, কপালে তিলক দিয়ে গেলে রাস্তার যে কত মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, বলে না বলে না? হরি বলে বলে একারে সে ধূপ ধূপ হরি বল করে না? হরি বলে বলে সে এরকম করে। হ্যাঁ গো মা, কৃষ্ণ নাম করতে গেলে বিপদ সহ্য করতে হয়। আর সে যদি ঠাট্টা করে হরি বলে বলে, তার চরণে প্রণাম করার দরকার। কেন? ঠাট্টা করে বলুক আর রসিকতা করে বলুক, একবার তো হরিনাম করেছে, তাই তো না? হরিনাম বলেছে যে একবার কৃষ্ণ নাম ভজে তার সকল পাপ দূরে চলে যায়। কৃষ্ণ নাম হরিনামের এত কৃপা। তাই যে লীলা সবাই আস্বাদন করব, কমিটি থেকে নির্বাচন করে দেওয়া লীলা, সুবল মিলন লীলা। তা সেই লীলা আস্বাদন করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে, ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকদিন ধেনুবৎস সখাদেরকে নিয়ে গোচারণে যায়,
গোছারণে গিয়ে মধ্যাহ্ন সময় কি করে, মানে দুপুর বেলায় প্রচন্ড যখন রৌদ্র হয় সেই সময় কি হয় গো মা, দেখবেন গাছের তলায় ছায়া বসে থাকে মানুষ, দেখবে তা কৃষ্ণ আমার ওই রকম সমস্ত শাখাদেরকে নিয়ে বসে আছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধু মঙ্গল লবঙ্গ প্রবাল সুবাহু প্রবাহু অর্জুন এদেরকে নিয়ে বসে আছে। দাদা বলরামও সঙ্গে আছে, আমার কৃষ্ণ তাদের মাঝখানে আছে। চতুরের শিরোমণি আমার কৃষ্ণ কি করেছে, সমস্ত শাখাদের বদন পানের দিকে একবার করে তাকাচ্ছে, বদন পানের দিকে তাকাচ্ছে। তাকাতে তাকাতে হঠাৎ করে কি হয়েছে, আমার কৃষ্ণের নয়নখানা কি হয়েছে জানো না, সুবল বদন পানে ধরে গেছে। আশ্চর্যকর ঘটনা কি, সুবলের বদন মানে সুবলের মুখ আর রাধারানীর মুখ সদৃশ্য, মানে এক একজনের মুখের সঙ্গে এক একজনের মিল থাকে না। একে দেখলে মনে হয় যেন সত্যি ওই আমার বোনটার মতন পুরো দেখতে, হয় না বাবা? বাসে ট্রামে গেলে কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে, সবার কিন্তু যে চোখ খারাপ ভাববেন না, আপনার মতন দেখতে হয়তো ওর একটা বোন ছিল, কোনো কারণবশত হয়তো মারা গেছে, আপনার মুখটা দেখে তার বোনের কথা মনে পড়েছে। খারাপ কিন্তু সবাই নয়, ভালো আছে, ভালো আছো তো বলেই তো আজকে চন্দ্র সূর্য উঠছে, জোয়ার ভাটা হচ্ছে, মানুষের চোখ থেকে তো এখনো কৃষ্ণ বলে জল বেরোচ্ছে, তাই তো এখনো তো তাই সবাই দুবাহ তুলে হরি বলে বলছে, ভালো তো অবশ্যই আছে। এবারে কি হয়েছে, সুবল বদন পানে যখনই আমার কৃষ্ণ নয়নটা দিয়েছে, সুবলের বদন রাধারানীর মতন দেখতে এক, কৃষ্ণ নয়ন দেওয়া মাত্রই রাধারানীর কথা মনে পড়েছে। সর্বনাশ, রাধারানীর কথা মনে পড়েছে। এবারে কি হবে বাবা, রাধারানীকে কি করে আনবো? দাদা বলরাম যে সঙ্গে আছে, তৎকালীন সময় তো গুরুজনদের মানুষ সম্মান দিত, তৎকালীন সময় গুরুজনদের সম্মান দিত, এখন যেমন গুরুজনদের সম্মান দেয় না। আপনার থেকে দেখবেন যারা ছোট ছেলের বয়সী, সামনে খৈনি পাকাতে পাকাতে যায় না, হ্যাঁ, বিড়ি সিগারেট খেতে খেতে যায়, আপনাকে থেকে খিস্তি মেরে কথা বলে, গালাগালি দেয় না, যেন খিস্তির প্রমোশন হচ্ছে। এরা কারা বলুন তো? এরা সমাজের মঙ্গল করতে পারে না। গুরুজনকে সম্মান দিলেই তবে ভগবানের চরণ পাওয়া যায়, সম্মান দিলে তবে সম্মান পাওয়া যায়। যার নিজের কোনো সম্মান নেই সে অন্য কাউকে কোনোদিন সম্মান দিতে পারে না, পারে? কোনোদিন সম্মান দিতে পারে না। যার নিজের সম্মান আছে সে একটা মানুষকে ছোট বড় কথা বলতে গেলে, একটা উঁচু নিচু কথা বলতে গেলে তার বিবেকে বাঁধবে। তার মা বাবার কথা মনে পড়বে যে মা বাবা তো তোমাকে এই শিক্ষা দেয়নি, বিবেকে বাঁধবে। ওই জন্যে ছোট হোক বড় হোক, যোগ্যতা কম থাকুক যোগ্যতা বেশি থাকুক, সকলকে সবাইকে সম্মান দেওয়া উচিত। সম্মান দিলেই তবে ভগবানের চরণ পাওয়া যায়, সম্মানে ভগবান মেলে। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে আগামীকাল, একটা দারুণ ঘটনা মনে পড়ে গেছে। আগামীকাল যুদ্ধ আরম্ভ, আগামীকাল যুদ্ধ হবে। এমন সময় কি হয়েছে, যুধিষ্ঠির কি করেছে, যুধিষ্ঠির গেছে কৌরবদের বাড়িতে, গেছে গৃহে, গেছে রাজবাড়িতে, গিয়ে ডাকছে জেঠিমা। গান্ধারীকে ডাক দিয়েছে। জেঠিমা মনে মনে ভাবছে কে কে ডাকলো, এত সুন্দর ভাবে কে ডাকলো। যখনই ডেকেছে, কে বাবা? যুধিষ্ঠির বলছে জেঠিমা আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির কি রে না, আগামীকাল যুদ্ধ আরম্ভ, তুই এমন সময় শত্রু গৃহে এসেছিস, তোর ভয় করছে না? কালকে যুদ্ধ আরম্ভ, তুই শত্রুকে এসেছিস, তোর যদি প্রাণ চলে যায়। যুধিষ্ঠির তখন বলেছিল জেঠিমা তোমরা আমার শত্রু হলেও তোমরা তো আমার গুরুজন, তোমরা হলে আমার গুরুজন। যুদ্ধে যদি আমাদের প্রাণ চলে যায়, যুদ্ধে যদি আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, সেদিনকে তো আর তোমাদের মতন গুরুজনের চরণ সেবা আমার করা হবে না, চরণ ধরে তো আর নেওয়া হবে না। যুদ্ধে যদি আমাদের প্রাণ চলে যায়। জেঠিমাকে যখন যুধিষ্ঠির প্রণাম করতে গেল, দেখুন বাবা সম্মান দিলে কিরকম সম্মান পাওয়া যায় ভক্তিতে। জেঠিমা চোখ বন্ধ করে যুধিষ্ঠিরকে আশীর্বাদ করে দিল। যখনই প্রণাম করতে গেল, জেঠিমা বলে দিল কি, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়, অধর্মের হবে ক্ষয়। নিতাই গৌর হরি হরি বল। পাশে দাঁড়িয়ে ছিল দুর্যোধন, বলছে মা
এ কি বললে তুমি? এ কি বললে? তুমি কি বললে? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। মা গান্ধারী বলছে, জানিস বাবা, শোন, আমি বলিনি বাবা। না জানি কে যেন আমাকে আমার বদন থেকে কে বলিয়ে নিল। আমি বুঝতে পারিনি আমার বদন থেকে কে যেন আমাকে বলিয়ে নিল। কে? দুর্যোধন বলেছিল, মা, আমরা তো অধর্মের পথে চলি, তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা তাহলে আর বাঁচবো না। তখন মা গান্ধারী বলেছিল, শোন বাবা, একটা কথা তোকে আমি বলি। কি? দুদিন পরেই হচ্ছে অক্ষয় তৃতীয়া আসবে। বছরে আমি একদিন আমার চোখের যে কাপড় বাঁধা থাকে আমি একদিন খুলি। সেই দিনটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। আর আমার চোখের কাপড়টা খুলে আমি যার বদনের দিকে তাকাবো তার গোটা দেহটা স্টিল বডি হয়ে যাবে, মানে গোটা বডিটা লোহার বডি হয়ে যাবে, আর মরবে না সে। ভালো কথা। কি করেছে দুর্যোধন? মা বলেছে অক্ষয় তৃতীয়ার দিনে দুর্যোধন যাচ্ছে, কিন্তু সর্বই অঙ্গ উলঙ্গ হয়েছে, কারণ গোটা বডিটাকে স্টিল বডি করবে, মা দেখবে। কিন্তু কি করেছে? উলঙ্গ হয়ে যখন যাচ্ছে, কৃষ্ণ বলছে, কি বেআই মশাই, কি বেআই মশাই। কৃষ্ণ সম্পর্কে কিন্তু মা দুর্যোধন বেআই মশাই হতো, জানেন তো? বেআই মশাই মানে কেন? কৃষ্ণের ছেলে শাম্বর সঙ্গে দুর্যোধনের মেয়ে লক্ষণের বিবাহ দিয়েছিল, তাই কৃষ্ণের সম্পর্কে দুর্যোধন বেআই মশাই হয়। কি বেআই মশাই? মার সামনে যাচ্ছে, আপনি 21 হাত লম্বা, উলঙ্গ হয়ে যাচ্ছেন, আপনার লজ্জা করছে না? মার সামনে অন্তত লজ্জাটুকু ঢেকে যান। তা কি দিয়ে ঢাকবো? একটা কলা পাতা ছিল, কলা পাতা নিয়ে সামনে লজ্জাটুকু ঢেকে দিয়ে গেছে। এখানেও একটা তত্ত্ব আছে। বলি, অত্রি মুনি একবার দুর্যোধনের বিয়েতে এসেছিল। দুর্যোধনের বিয়েতে এসে অত্রি মুনি যখন এসেছিল, দুর্যোধন তখন সম্মান জানায়নি। অত্রি মুনি বলেছিল, দুর্যোধন, রাজ সিংহাসন পেয়ে তুমি অহংকারে মত্ত হয়ে গেছো, ধনৈশ্বর্যে মত্ত হয়ে গেছো, তোমার কিন্তু অহংকার চূর্ণ হবে। দুর্যোধন তখন এই হাত দিয়ে বলেছিল, আমার হাঁটুতে যতদিন শক্তি আছে, বল আছে, ক্ষমতা আছে, ততদিন এই পৃথিবীতে কেউ আমাকে ক্ষতি করতে পারবে না। অত্রি মনে বলেছিল, দুর্যোধন, যে হাঁটু নিয়ে তুমি এত অহংকার করছো, তোমাকে আমি বলে দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, ওই হাঁটুতেই তোমার একদিন মৃত্যু হবে, হাঁটুর জন্যই তোমার একদিন মৃত্যু হবে। তাই কলা পাতাটা ঢেকে নিয়ে গেল। মা যখন চোখের পাতাটা মানে খুললো, তখন কি করলো? দুর্যোধনের দিকে যেই তাকিয়েছে, গোটা বডিটা স্টিল হয়ে গেল, লোহা হয়ে গেল, কিন্তু ওই সামনের জায়গাটুকু আর লোহা হলো না। তাই যখন ভীমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ভীম যখন গদা মারছে, সর্বই অঙ্গে মারছে, যেখানে মারছে স্টিল বডি, তো খালি আওয়াজ হচ্ছে, খালি আওয়াজ হচ্ছে। তখন কৃষ্ণ আমার এই অ্যাঙ্গেল এরকম করে দেখিয়ে দিল, এইখানে মানে এইখানে মারো। ওইখানটা যখন মারলো, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, দুর্যোধন নিধন হয়ে গেল। তাহলে যথা ধর্ম তথা জয়, ভক্তিপূর্ণ ভালোবাসায় শ্রদ্ধা ভক্তিতে ভগবান মেলে, অধর্মতে ভগবান পেলে না। তাই ভক্তি করো, ভক্তি করতে করতে যেদিন হৃদয়ের মধ্যে ভক্তির প্রেমের বহিঃপ্রকাশ হবে, যদি ভগবানের কৃপা নিতাই গৌর হরি বলে বলে তোমার হবেই হবে। কৃষ্ণ মনে মনে ভাবছে, দাদা বলরামকে এড়িয়ে তো আমাকে যেতে হবে। তাই সুবলকে নিয়ে কি করেছে জানো না? সমস্ত সখাদেরকে বলছে, এই তোরা দাদা বলরামের সঙ্গে থাক, আমি সুবলকে নিয়ে একটু কাননে যাই, গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করব। আর গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে জঙ্গলটাকে একটু ভালো করে দেখে আসে, কিরকম কি পরিস্থিতি হয়ে আছে, জঙ্গলের পরিস্থিতিটা কিরকম দেখে আসে বলে কৃষ্ণকে নিয়ে, সুবলকে নিয়ে কৃষ্ণ আমার যাচ্ছে, আর জঙ্গলের পরিস্থিতিটা দেখছে। কি দেখছে না? তো সুবল প্রিয়া সঙ্গে বিপিন বিপিন হার রঙ্গে সুবল প্রিয়া সঙ্গে
নাচময় বেদ নাচময় নাচময় রাধা কুণ্ডে তীরে আসি কুসুম মনে বসে রাধা কুণ্ড তীরে আছি কুসুম নামে রূপে শোভা দেখে ওতে অনুপম শোভা দেখে ওতে অনুপম শ্যামনগর আমার শোভা দেখি নগর আমার শোভা দেখে কৃষ্ণ আমার সুবলকে নিয়ে রাধাকুণ্ডে উপস্থিত হয়েছে, রাধাকুণ্ডে গেছে। রাধাকুণ্ডে গিয়ে দেখতে কি জানো না, রাধাকুণ্ডের অপরূপ শোভা। কিরকম শোভা? গগনের মৃদুমন্দ হিল্লোড়ে রাধাকুণ্ডের জল তরঙ্গের মতন খেলছে, তরঙ্গের মতন। মৃদুমন্দ হিল্লোড় মানে কি? দুপুরবেলা দেখবেন হাওয়া হয় হালকা হবে, সেই হাওয়ায় পুকুরের জল দেখবেন টলমল করে খেলে। আর সেই যখন জল টলমল করে খেলছে তখন সুবলকে বলছে, জানিস ভাই, এই যে জল টলমল করছে আর বৃক্ষের ডালে বসে ময়ূর ময়ূরী ডাকছে, এতে কি হয়েছে জানিস? অপরূপ শোভা দেখে কি হয়েছে জানিস? সেই দিকে মহাদেবকে বলছে, শ্যামনগর আমার শোভা দেখে রামনগর আমার শোভা দেখে ওই না রাধা কুণ্ডে অপরূপ শোভা। শ্যামনগর আমার শোভা দেখে কুণ্ডে অপরূপ শোভা। শ্যামনগর আমার শোভা দেখে শোভা তুলি হারি রাধা কুণ্ডে শোভা দেখে শোভা তুলি হারি শ্যামনগর আমার শোভা দেখে বলিতে নারী বলিতে হারি শ্যামনগর আমার শোভা দেখে সুবল কিবা করি আমার শোভা দেখে সুবল কিবা করি শোভা দেখে এখন সুবল কিবা করি তাই হরি এখন তোমার শোভা দেখে রামকুণ্ড রাধাকুণ্ড তীরে উঠিব শোভা দেখছি। আর শোভা দেখতে দেখতে সুবলকে বলছে, জানিস ভাই সুবল, এই রাধাকুণ্ডের অপরূপ শোভায় আমার কি হয়েছে। একে তো রাধাকুণ্ড, এখানে এসে আবার রাধারানীর কথা মনে পড়েছে। সুবলের বদন দেখে মনে পড়েছিল, আবার রাধাকুণ্ডে এসে রাধাকুণ্ডের শোভা থেকে রাধারানীর কথা মনে পড়েছে। যখন মনে পড়েছে সুবলকে বলছে, জানিস ভাই, কেন জানি না রাধাকুণ্ডে যখন প্রবেশ করলাম আমার হৃদয়ের ভিতরটা, এই অন্তরটা যেন দোলা দিয়ে যাচ্ছে, যেন আনচার প্রাণচার করছে। কি হয়েছে বল দেখি ভাই, কি একটা উপায় তুই বার করে দে না। এ ভাই কি হয়েছে বললা? বলে, শোন, তোর যখন মনে এত আশা, তোর মনে যখন তোর এত ভাব জেগেছে, তা তুই রাধাকুণ্ডে বসে একটু রাধা নাম জপ কর না। রাধাকুণ্ডে বসে তুই যদি একটু রাধা নাম জপ করতে পারিস, দেখবি তোর কি হবে। রাধাকুণ্ডে বসে তুই যদি রাধা নাম জপ করিস তাহলে কি হবে, তোর আর কষ্ট থাকবে না। বলে সঙ্গে সঙ্গে রাধারানীর নাম জপ করছে। কিরকম ভাবে? জয় রাস রস কাণ্ডবিনী তাণ্ডবিনী কারণ্য তারণ্য লবণামৃত স্কন্দরিণী প্রেমমূর্তি প্রবায়নী প্রেম সরোবরে রাজহংসিনী ওগো প্রেমময়ী রাধে প্রেমময়ী রাধে, ওগো রাধে
দেখছে তত মনটা আকুল ব্যাকুল হয়ে গেছে, তত হৃদয়টা আনচান করছে কখন রাধারানীকে দেখবে। আর এমন সময় অষ্টসখীর একসখী বৃন্দা দেবী, সে কি করেছে, ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের ফুল চম্পা ফুল, জানো তো মা, সেই চম্পা ফুলের মালা একটা গেঁথেছে, দারুণ করে মালা গেঁথেছে। মালা গেঁথে কি করেছে, আমার কৃষ্ণের গলায় চম্পা ফুলের মালা পরাবে। আর এই চম্পা ফুলের মালা পরাবে বলে যখন স্থির করেছে, করে কি করেছে, বৃন্দাদেবী রাধাকুণ্ডে এসেছে, এসে কি করছে, চম্পা ফুলের মালাটা নিয়ে কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে। সর্বনাশ, একে রাধাকুণ্ড, তারপরে সুফুলের বদন, আবার চম্পক ফুলের মালা, এত কিছুতে যখন যোগ লেগে গেল, আশ্চর্য ঘটনা হলো। কি হলো জানো না, প্রেমে ঊর্ধ্ব বেগে ধায়, অরুণ নয়নে চায়, প্রেমে ঊর্ধ্ব বেগে ধায়, অরুণ নয়নে চায়, প্রেমে ঊর্ধ্ব বেগে ধায়, অরুণ নয়নে চায়, প্রেমে ঊর্ধ্ব বেগে ধায়, অরুণ নয়নে চায়। অবশ হইল সব অঙ্গ, অবশ হইল সব অঙ্গ, ধরিয়া সুবল কানে মূর্ছিত হইয়া পাগে, ধরিয়া সুবল কানে মূর্ছিত হইয়া পড়ে, ধরিয়া সুবল কানে, ধরিয়া সুবল কানে, ধরিয়া সুবল কানে, বলে তুই গে আমার মরম সখা সখারে, ধরিয়া সুবল কানে মূর্ছিত হইয়া পাগে, ধরিয়া সুবল কানে মূর্ছিত হইয়া পড়ে, এল দাস গোবিন্দ, দিয়া গেল আহা, দিয়া গেল আহা, দিয়া গেল দাস গোবিন্দ, মূর্ছিত হইল রে, মূর্ছিত হইল রে, রাধা 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 বলে মূর্ছিত হইল রে, রাধা 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 বলে রাধা রানের কৃপা পাবে, হরি হরি বলে রাধারানীর কৃপা পাবে। রাধারানীর আজ মূর্ছিত হইল রে, মূর্ছিত হইল রে। রাধা রানীর নাম করতে করতে আমার কৃষ্ণ কি হয়েছে জানো মা, অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস। সুবল চমকে গেছে, ভাই এ ভাই তুই অজ্ঞান হয়ে গেলি কেন? প্রাতকালে সকালবেলায় তোর মাকে কথা দিয়েছিলাম আসবার সময় যে মা তুমি চিন্তা করো না, ভয় করো না, যথা সময় তোমার গোপালকে তোমার কোলে ফিরিয়ে দেব, তুলে দেব। মা তুমি নির্ভাবনায় তুমি আমাদের কাছে ছেড়ে দাও। হ্যাঁ, এত কিছু কথা বলে তোকে নিয়ে এসেছিলাম বলে তুই যদি এখন অজ্ঞান হয়ে যাস, অচেতন হয়ে যাস, তোর মার কাছে আমি কি উত্তর দেব? কানাই, এ কানাই একবার কথা বল, কানাই রে, এ কানাই একবার তুই কথা বল কানাই। কানাই যখন অজ্ঞান হয়ে গেছে কি করেছে জানো না, সুবল আমার কি করেছে, সুবল কি করেছে, কৃষ্ণকে বুকে এবার কোলে তুলে নিয়েছে, দিয়ে কানাইয়ের মুখে হাত বুলিয়ে দিচ্ছে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, দিয়ে বলছে কানাই একবার কথা বল। কানাই এত কিছু তো যখন কথা বলছে না, তখন কি করেছে, রাধাকুণ্ডে নেবে নিজের বসনটা ভিজিয়েছে, ভিজিয়ে কৃষ্ণের বদনটাকে ভালো করে মুছে দিয়েছে, দিয়ে বলছে কানাই রে, এই কানাই, কানাই একবার তুই কথা বলে আমার পানে চেয়ে এনে দেখ। কেন? শোন, তোর কাছে অনেক দিন আমার বাকি আছে। কে রে? শোন, তোর কাছে অনেক দিন আমার বাকি আছে। কে? বন দাবানালে
আর বিষ জলে প্রাণদান দিলে তুমি প্রাণদান দিলে তুমি প্রাণদান দিলে তুমি দিলে তুমি কানাই রে, সেদিন বনে গিয়েছিলাম, গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুনটা জ্বলে তাকে বলা হয় বন দাবানল, তাই তো না? বনে দাবানল, গাছে গাছে ঘর্ষণ লেগে যে আগুনটা জ্বলে তাকে বলা হয় বন দাবানল। সেই বনে যখন আগুন লেগেছিল, আমরা হা কৃষ্ণ বলে উচ্চই স্বরে চেঁচিয়েছিলাম, উচ্চই স্বরে আকুল কণ্ঠে প্রতিধ্বনিতে তোকে ডেকেছিলাম। তুই কি করেছিলিস? সেদিনকে কৃপা করে তুই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছিলিস, বৃষ্টি নামিয়েছিলিস, সেই বৃষ্টির জলে বনের দাবানলের আগুন নিভে গেল। মহাজন বলছে সংসার জীবনযাত্রা তো আমাদের সংসারে আগুন লাগে, লাগে না? কোলাহল, হিংসা, ঘাত, প্রতিঘাত, অহংকার, এত কিছুতে যখন আগুন লাগে তখন মানুষ কি হয়ে যায়? মানুষের কোনো আর জ্ঞান থাকে না, রাগের মাথায় কত কি করে ফেলে, সংসারে শান্তি চলে যায়, শুধু ঝগড়াঝাটি হয়। এটাকে বলা হয় সংসারের আগুন লাগায়। কিন্তু না, বনের দাবানল তো বৃষ্টিতে নিভে যায়, দাবানলের আগুন বৃষ্টিতে নেমে যায়, কিন্তু সংসারের দাবানলের আগুন লিখবে কি করে? সংসারের দাবানলের আগুন লিখবে একটা উপায়, সেটা কি করে? ওই বাড়িতে, ওই গৃহে যদি কোনো সদ্গুরু আসে, সদ্গুরু এসে কৃষ্ণ নামের যদি বৃষ্টি বর্ষণ করতে পারে, হরি নামের যদি বৃষ্টি বর্ষণ করতে পারে, সেই হরি নামের বৃষ্টি বর্ষণে, হরি নামের বর্ষায় কি হবে? সংসারে যত আগুন আছে সব প্রেমানন্দে হরিবল বললে সব দূরীভূত হয়ে যাবে। এখানায় আর একটা ঋণ আছে কি? পিপাসার্ত হয়ে আমরা কালিন্দী নদীর বিষ জল পান করেছিলাম, কালিন্দী নদীর বিষ জল। পিপাসার্ত হয়ে কণ্ঠ স্তব্ধ হয়ে গেছিল, কণ্ঠ থেকে আর কোনো স্বর বেরোচ্ছিল না। তখন আর না থাকতে পেরে কালিন্দী নদীর বিষ জল যখনই পান করেছিলাম, পান করবার পরে যখন ছটপট করছিলাম, বিষের সেই দগ্ধ জ্বালায় সারা শরীরে যখন দগ্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় প্রাণ কানাই বলে যখন ডাকলাম, তুই এসে গায়ে হাত তুলে দিয়ে সেই জ্বালাটা দূর করে দিয়ে আবার প্রাণ দিয়ে দিলি। কানাই, তোর কাছে এত ঋণ জমে আছে, এত ঋণ তোর কাছে জমে আছে কানাই, একবার কথা বল, একবার কথা বল রে কানাই, একবার কথা বল। আকুল কণ্ঠে যখন বলেছে, সুবলের এত কথা শুনে আর কি থাকতে পারে? কৃষ্ণ আমার কি করেছে, আর থাকতে পারলো না। এবারে কৃষ্ণ চোখ খুলছে, মানে নয়নটা মুদিতে ছিল, এবার উদিত করছে, চোখটা খুলে আস্তে আস্তে কি বলছে খালি দেখুন। সাজালো নয়নে হেরিয়া বয়ানে, সাজালো নয়নে হেরিয়া বয়ানে, সাজালো নয়নে হেরিয়া বয়ানে, সাজালো নয়নে হেরিয়া পরানো কেমন করে, পরানো কেমন করে, সাজালো নয়নে হেরিয়া বয়ানে, সাজালো কেমন করে, সাজালো কেমন করে। দীনবন্ধু কহে তনু মন দোহে রাধার বিরহ গানে, দীনবন্ধু কই তনু মন রাহে রাধার বিরহ গানে। জ্বর হইছে, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, রাধার বিরহে তোর সখার জ্বর হয়েছে, রাধার বিরহে তোর সখার জ্বর হয়েছে, রাধার বিরহে তোর সখার গলির সুগল তোর কাছে রাধার হইলে সখার গুণের কোমল তোর কাছে জ্বর হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হয়েছে। সুবল বলছে, ভাই তোর রাধার বিরহে জ্বর হয়েছে,
তো রাধার জন্য এতক্ষণ পাগল হয়েছিলিস, তা ভালো কথা। তা তো রাধারানীকে আমি যে আনতে যাব, তুই জানিস রাধারানীর কোথায় বাস? তোমার রাধারানীর কি বললাম, শাশুড়ি আর ননদিনী কে? রাধারানীর শাশুড়ির নাম কি কি কি? জটিলা। আর ননদিনী কুটিলা। সুবল বলছে, ভাই এ ভাই, যার শাশুড়ি জটিলা, যার ননদিনী কুটিলা, তাদেরকে অতিক্রম করে তো রাধারানীকে আমি আনবো কি করে রে ভাই? একবার তুই ভেবে দেখেছিস তো রাধারানীকে আমি আনবো কি করে? এই তখন কৃষ্ণ বলছে, শোন, পথে যতই বিপদ আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, একটা নাম আমার রাধারানীর বদন থেকে প্রকাশিত হয়েছিল। কি নাম? এই যে কলিকালে যে হরে কৃষ্ণ নাম করছি মা, যে হরে কৃষ্ণ নামে আজ বিশ্ববাসী, বিশ্ব জগৎ বিমুখ মূঢ় হয়েছে, সবাই আনন্দ উদ্ভাসিত হয়েছে। সেই হরে কৃষ্ণ নাম প্রথম প্রকাশিত হয়েছিল কোথা থেকে বলি একটুখানি? প্রথম প্রকাশিত বৃন্দাবনে রাসমঞ্চে যখন রাসনৃত্য হচ্ছিল, সেই সময় আমার রাধারানী কে নিয়ে কৃষ্ণ বলেছিল, রাধে, অষ্টসখীরা সবাই একটা করে কৃষ্ণ পেয়েছে, চলো তুমি আর আমি একটু আলাদা কোথাও যাই বলে রাধারানীকে নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করেছে, রাধারানী বলছে, জানো বৌদি, জঙ্গলের পথ দিয়ে হাঁটতে পারছি না, বড্ড ব্যথা লাগছে, কষ্ট লাগছে, তুমি আমাকে একটু কোলে নেবে? কৃষ্ণ বলছে, রাধে, তুমি কি পাগল হয়ে গেছো? ভক্তের কাছে এই জন্যে আমি থাকি না। কেন? ভক্তকে, মানুষকে খেতে দিলে কি করে গো মা? শুতে চায়। তুমি ভক্ত, তোমাকে আমি কোলে নেবো? বিশ্ব সৃষ্টা সৃষ্টির মালিক আমি ভগবান। বলে রাধারানীকে জঙ্গলে রেখে দিয়ে কৃষ্ণ আমার লুকিয়ে গেছে। পাগলিনী প্রায় হয়ে গেছে আমার রাধারানী, পাগলিনীর মতন হয়ে গেছে। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে দুটি নয়ন জলে ভাসছে। অষ্টসখীরা চারিদিকে খোঁজাখুঁজি করছে, কোথায় আমাদের রাধে, কোথায়? চারিদিকে যখন খোঁজা খুঁজতে 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 যখন পেল না, হঠাৎ দেখতে পেল গভীর জঙ্গলের মধ্যে রাধারানী কাঁদছে। সখীরা গিয়ে প্রশ্ন করছে, রাধে, এই রাধে, তোর কি হয়েছে? একা অন্তরে বসে বসে গভীর জঙ্গলের ভিতরে তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে রাধে, একবার বল। রাধারানী বলছে, জানিস সখী, আমি কৃষ্ণ হারিয়ে ফেলেছি। সখীরা বলছে, বাজে কথা বলিস না, কৃষ্ণ কেউ কোনোদিন কারোর থেকে হারিয়ে যায়? হারিয়ে যায় মানুষ। কেন? প্রয়োজন মিটে গেলে, স্বার্থ মিটে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়। শোন, বাইরের কৃষ্ণ যদিও বা হারিয়ে যায়, এই হৃদয়ের ভিতরে যে অন্তরে একটা কৃষ্ণ আছে, সে কি বাবা কারো কোনোদিন হারাতে পেরেছে? কেউ হারিয়ে গেছে? হারিয়ে গেছে কখন? এই হৃদয়ের ভেতর থেকে যখন একবার কৃষ্ণ বেরিয়ে যাবে, এই দেহটা পুরে শ্মশানটা থেকে ছাড়খাড় হয়ে যাবে, আর দেহটা চলবে না। এত যুদ্ধ, এত ক্ষমতা, এত এত লড়াই, এত কিছু করে দীর্ঘদিন পরিশ্রম করে আমার তিলে তেলে গড়া সংসারটা সবকিছু পরিত্যাগ করে আমাকে ছেড়ে চলে যেতে হবে যখন এই হৃদয়ের কৃষ্ণ বেরিয়ে চলে যাবে। তখন রাধারানীকে যখন বলেছে সখীরা, সখীরা রাধারানীকে কোলে করে তুলে নিয়ে যমুনার কিনারে গেছে। বলছে, রাধে, তুই এখানে বসে বসে নাম কর, কৃষ্ণ নাম কর, দেখবি তোর কৃষ্ণ আসবে। সেই যমুনার কিনারে বসে বসে রাধারানী কি করছে জানো? রাধারানী এক অন্তরে বসে বসে যোগ আসনে বসেছে, ধ্যানে বসেছে। বসে 21,600 বার শ্বাস কন্ট্রোল করেছে, যাকে বলা হয় অনুলোম বিলোম। সেই শ্বাস কন্ট্রোল করে 60 ফোঁটা রক্ত বিহার করে যে শক্তিবিন্দুটা হয়, সেই শক্তিবিন্দুটাকে কি করেছে? ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নামে ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ছয় প্রাণে আছে অবস্থা, বিন্দু দিয়া তাই পুনঃ করিল শক্তি, শক্তি প্রকৃতি তাই হইল আধা আধা আধা। বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। তাই হরি হরি সেই রাধারানী কি করেছে?
শ্বাস কন্ট্রোল করে সেই শক্তিবিন্দুটাকে প্রাক পদ্মে ধরেছে, মানে যাকে বলা হয় ব্রহ্ম। প্রাক পদ্মে ধারণ করবার পরে রাধারানী আর মাটিতে নেই, ঊর্ধ্বে উঠে গেছে, উপরে উঠে গেছে, শূন্যে আরোহণ করে গেছে। শূন্যে আরোহণ করে সেই আমার প্রেমময়ী রাধারানীর বদন থেকে প্রথম প্রকাশিত হয়েছিল কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরে 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 হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নামটা যখনই প্রকাশিত হলো অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে ছুটে এলো, এসে বলছে রাধে, আজ তোমার বদন থেকে যে নাম প্রকাশিত হলো, তোমার বদন থেকে আজ যে বহিঃপ্রকাশ নাম হলো, আমি তোমাকে কথা দিচ্ছি, এইটাই হবে, এই নামটাই হবে কলিযুগের মহামন্ত্র নাম। এই নাম নিয়ে তোমার ভাবকান্তি অঙ্গ ধারণ করে কলিকালে পতিত পাবন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম বিতরণ করব। আর কলির মানুষকে উদ্ধার হওয়ার জন্য তাদের মুখ্য নাম আমি এই হরে কৃষ্ণ নাম। সুবলকে বলছে, ভাই সুবল, আর দেরি করিস না, সেই নাম নিয়ে তুই রাধারানীকে আনতে যা, দেখবি আর কোনো বিপদ আসবে না, কোনো বিপদ আর তোকে ছুতে পারবে না। তাই সুবল কি করেছে না, হরে কৃষ্ণ নামটা নিয়ে রাধারানীকে আনতে যাচ্ছে। যাবার সময় একটা বাছুরি কোলে করে নিয়ে আর মুখে নাম করতে করতে যাচ্ছে। আমার হরে কৃষ্ণ নাম একটু হবে তো মহামন্ত্র নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ